প্যান্ডেমিকের পরে আমাদের ছোট বড় সবারই কিন্তু একটা মোবাইলের অ্যাডিকশন হয়ে গেছে। আমরা বিভিন্ন জিনিস স্ক্রল করতে থাকি, কখন যে সময় পেরিয়ে যায় আমরা বুঝতে পারি না। বিভিন্ন ধরনের অখাদ্য কুখাদ্য কন্টেন্ট আমরা কনজিউম করি। এর ফলে আমাদের ব্রেন রট হচ্ছে, অর্থাৎ মস্তিষ্কের পচন ধরছে। আমাদের ব্রেন চায় যে ডোপামিন নামক একটি হ্যাপি হরমোন সবসময় পেতে চায়। তার জন্য সে খাটবে না, কম খেটে সে আনন্দ পাবে। তাই সে হাঁটবে না, এক্সারসাইজ করবে না, স্ক্রল করবে। ফলে স্ক্রলিং বেড়ে যাচ্ছে। এর ফলে অনেক ধরনের প্রবলেম দেখা যাচ্ছে। অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছে, আমরা স্যাড হয়ে যাই, রেস্টলেস হয়ে যাই, অ্যাংশিয়াস হয়ে পড়ি, আমাদের রাগ হয়ে যায়, ওবেসিটি হয়ে যাচ্ছে, আমাদের কমিউনিকেশন কমে যাচ্ছে। আপনারা খেয়াল করে দেখবেন মেট্রোতে বা রাস্তায় অনেক জায়গায় সবাই বসে আছে, সবাই নিশ্চুপ। অনেক সময় একটা ঘরে অনেকে বসে আছে, সবাই মোবাইলের দিকে স্ক্রল করছে। তো কি করা যেতে পারে? হাউ টু স্টপ? 1 নম্বর, আমরা কাজ ছাড়া মোবাইলটাকে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেব, যাতে দরকার পড়লে আমাদের ওই জায়গাটাতে গিয়ে মোবাইলটাকে দেখতে হয়। ফলে নিশ্চয়ই আমাদের ব্রেন খুব একটা খাটতে চায় না, সে যেতে চাইবে না। একটা নির্দিষ্ট জায়গায় মোবাইলটাকে রাখবো, হাতের কাছে রাখবো না। 2 নম্বর যেটা হচ্ছে, আমরা কিন্তু বিভিন্ন অ্যাপ ইউজ করতে পারি। অ্যাপ ইউজ করে আমরা একটা ঠিক টাইমার দিয়ে দিলাম যে আমি 3 ঘন্টা দেখব। যদি আমার ব্রেন জানে যে 3 ঘন্টা আমাকে দেখতে হবে, তার বেশি আমি দেখতে পারবো না, তাহলে সে নিশ্চয়ই খুব বাজে কিছু দেখবে না, ইউজলেস জিনিস স্ক্রলিং করবে না, তার ইউজফুল জিনিস সে দেখবে। আমরা একটা অ্যাপের টাইমটাকে শিডিউল করে রেখে দেব। তার ফলে আমার ব্রেন জেনে যাবে বেশি কিছু দেখা যাবে না, সারাদিন স্ক্রলিং করা যাবে না। 3 নম্বর যেটা হচ্ছে, আমরা কিন্তু দিনে অনেক সময় সুইচ অফ করে দিতে পারি। সব সময় যে মোবাইল আমাদের কাজে লাগছে তা না। দুপুরে 1 ঘন্টা, সন্ধ্যেবেলা 1/2 ঘন্টা করে 2বার করে রেখে দিতে পারি। 4 নম্বর, আমি ব্রেনকে বোঝাবো যে আমি যে স্ক্রলিং করছি, ইজ ইট হেলদি ফর মি? এই যে আমার মাথা ব্যথা হচ্ছে, আমার অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছে, আমার স্যাড হয়ে যাচ্ছি, অ্যাংশিয়াস হয়ে যাচ্ছি খারাপ জিনিস দেখে, এটা কি আমার ভালো হচ্ছে? তখন কিন্তু আমার ব্রেন আমাকে অ্যাওয়ার করবে যে তুমি এগুলো দেখো না। এবং লাস্টলি, আমরা অন্য কিছুতে নিজেদেরকে কনভার্ট করবো। এই আর্জটা আসলে আমরা কিন্তু তখন বন্ধুদের সাথে কথা বলতে পারি, কোনো হবি ডেভেলপ করতে পারি, হাঁটতে পারি, মিউজিক শুনতে পারি। তো এইভাবে আমাদের কিন্তু একটা নিজেদের কাছে নিজেদের একটা সংকল্প করতে হবে। আমরা যদি নিজেরা স্ক্রলিং স্টপ করি, তবেই কিন্তু আমাদের বাচ্চারাও মোবাইল কম দেখবে। আজকে থেকে তাহলে এটা করা যেতে পারে। নমস্কার।